নিজেদের অজান্তেই অনেক সময় কোনো বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, এমনকি সমাজ মাধ্যমে দেখা কোনো সফল ব্যক্তির জীবনের সাথে আমরা নিজেদের জীবনের তুলনা করে ফেলি। মনে হয় আমার জীবনটাও যদি ওর মতো হতো। রাহুল খুব সাধারণ। সে স্বপ্ন দেখে, স্বপ্ন পূরণের চেষ্টা করে, আবার ব্যর্থ হলে ভেঙেও পড়ে। কিন্তু পরিচিত অপরিচিত কারোকে সফল হতে দেখলে সে খুব বিচলিত হয়ে পড়ে। ভাবে, আমি কি কোনোদিনও সফল হতে পারবো না, নাকি জীবনটা এভাবেই কেটে যাবে। একদিন তার এক পুরনো বন্ধুর সাথে দেখা হতে সে জানালো, আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি। রাহুল হেসে তাকে অভিনন্দন জানালো, কিন্তু বাড়িতে ফিরে ভাবলো, আমার বন্ধু তার স্বপ্ন পূরণ করতে পারলো, আমি পারছি না কেন। এই ভাবনা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তার আত্মবিশ্বাস কমে যাচ্ছিল, এমনকি চেষ্টা করার ইচ্ছাটাও কমে আসছিল। একদিন রাতে ঘুমোতে যাবার আগে সে চুপচাপ বারান্দায় বসেছিল। হঠাৎ শুনতে পেল পাশের বাড়িতে একজন বৃদ্ধ ফোনে কারোর সাথে কথা বলছেন। তিনি বলছেন, ঈশ্বরের আশীর্বাদে এতগুলো বছর আমি সুস্থ অবস্থায় কাটিয়ে দিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বৃদ্ধের এই কথায় রাহুলের মনে ধাক্কা লাগলো। সে নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবল, আমি কি আমার জীবনে যেটুকু ভালো আছে সেগুলোর দিকে কখনো তাকিয়েছি, নাকি যা নেই সেটার কথাই সবসময় ভেবে চলেছি। সে বুঝতে পারল, প্রত্যেকের জীবন এক জায়গা থেকে শুরু হয় না। কারো জীবনে সাহায্য করার মতো কেউ থাকে, কারো সেটা থাকে না। কারো জীবনের পথ মসৃণ, কারো পথ প্রতিকূলতায় ভরা। পরের দিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, আজ থেকে আমি আর অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করব না। এবার থেকে আমি একজনের সাথেই প্রতিযোগিতা করব, সেটা হলো গতকালের আমি। কারণ সে বুঝতে পেরেছিল, জীবনে উন্নতি করতে গেলে একমাত্র নিজের সাথেই প্রতিযোগিতা করতে হয়। তার এই ভাবনায় তার জীবন রাতারাতি পাল্টে গেল না, কিন্তু তার চিন্তাধারায় পরিবর্তন এলো। সে এখন আর কারোকে সফল হতে দেখলে কষ্ট পায় না। নিজেকে বলে, ওরা পারলে আমিও পারবো, আমার নিজস্ব সময়, নিজস্ব রাস্তায়। সে এখন নিজের ছোট ছোট সাফল্যকে সম্মান দিতে শিখেছে। সময় যেতে লাগলো। রাহুল বিখ্যাত হলো না, বড়লোকও হলো না, কিন্তু একটা জিনিস সে পেল, মনের শান্তি। এখন সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে, আমি কি গতকালের থেকে একটু উন্নত হতে পেরেছি? এটাই সুখী জীবনের রহস্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।